এই দেখেন আমার ফুল গাছের অবস্থা, হাঁসে খাইয়ে শেষ দিচ্ছে একদম। একদম গাছও খাইয়ে ফেলতেছে, পাতা খাইছে তো খাইছে, গাছও খাইয়ে ফেলতেছে। এই যে গাছগুনা ফালাইয়া রাখছে, একদম শেষ দিছে সব। এটা ইয়ে দিয়ে তো একদম খাইয়া হালাই দিছে। তো আমি যার জন্য আর কি এই জায়গায় আর কি রেখে দিব বারান্দায়। তো আগে বারান্দায় আসছিল। আর এই দেখেন মরা গাছের মধ্যে ফুল ফুটছে। তো গাছটা কিন্তু মরে গেছিলো, আমি উঠাই এনে বুনছিলাম। অনেক ফুল আসে গাছটায়। তো ভাবলাম যে বালতির মধ্যে বুনে দিই, ভালো লাগবে দেখতে, যার জন্য এখানে বুনছিলাম। তো ওটা গাছটা একদম মরে গেছিলো গা, ভাবছিলাম যে হবেই না। তো গাছটা মরা গাছটা ওই আবার ফুলও আসছে। আর এখানে আমি যে রাত্রে বাটার জন্য এখানে পাহাড়ি ধনিয়া পাতা আমি উঠাই নিতে এসেছি। এটাকে আমরা বলি পাহাড়ি ধনিয়া পাতা বলি, একজনে এক এক নামে জানে। তো আমরা পাহাড়ি ধনিয়া পাতাই বলি। তো এটা উঠাই নিতে এসেছি বাটার জন্য আজকে। পাহাড়ি ধনিয়া পাতা উঠাই আর কি আজকে বাটবো। আর আজ দেখেন বিকেলবেলা হাঁস মুরগিগুলা কীরকম করে। আমার এই যে হাঁসের বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ বড় বড় হয়ে গেছে। তো বাচ্চাগুলোর বেশি দিন বয়স হয় নাই, তো আপনারা তো দেখছেনই। তো বড় বড় হয়েছে যে। আর খাওয়ার জন্য দেখেন কীরকম করে মুরগিকে খাইতে দিছি, তো ওরাই খেয়ে নিতে এসছে। হাঁসগুলোকে পরে আলাদা করে আর কি খাইতে দিছিলাম। তো এখানে যে রাতে রান্না করার জন্য আসছি, এখানে আমি যে ধনিয়া পাতা ধুয়ে ভালো করে বাইজে নিতেছি বাটার জন্যে। আর এখানে আমি যে চা বসাই দিয়ে বাসন ধুয়ে নিতেছি। তো সন্ধ্যাবেলা চা বানাইছিলাম, আমাদের পাড়ারই এক ননদ আসছিল। তো যার জন্য আর কি চা বানাইছিলাম। তো কাপ প্লেটগুলো আর কি ধুয়ে নিলাম। আর এখন আমার এই যে মেয়ের টিউশন মাস্টার আসছে, তো মাস্টারের জন্য আর কি চা বানাই নিতেছি। তো মাস্টারকে চা দিয়ে এসে আমিও চা খেয়ে নিলাম। তো আমার মেয়ে খাবে না, ও খাইছে বিকেলবেলা চা খাইছে, বললো যে আমি খাবো না এখন। তো আমি আর আমি খেয়ে নিলাম। আর এখানে যে ধনিয়া পাতা আমি বাইটা নিতে এসেছি, আর ওখানে ইনায়া আর আমার মেয়ে দুজনে আর কি বসে রয়েছে। তো আমি এটা বাইটা নিলাম। আর এখন আমি যে মাংস রান্না করার জন্য আদা রসুন ছেঁচে নিতে এসেছি, পেঁয়াজ কেটে নিতে এসেছি। তো মাংস রান্না করবো, আর ধনিয়া পাতা বাইটা নিছি আগেই। ভাবছিলাম যে মাংস আজকে রান্না করব না। তো ভাবলাম যে মাংসই রান্না করি, কি রানবো। ডাল আর কি খেতে মন চাইছিল না, যার জন্য মাংসই রান্না করে নিতে এসেছি। অল্প আর কি মাংস রয়েছে, তো ওই মাংসটা আর কি রান্না করব। তো আমি ভালো করে যে কষাই নিতে এসেছি, পেঁয়াজ মরিচ সোমবার দিয়ে আর কি মশলাগুলো আমি কষাই নিয়ে রান্না করব। যেহেতু মাংসগুলো আগে থেকে কষাই রাখছি, তো অল্প অল্প সব মশলাই দিয়ে কষাই নিলাম। এভাবে দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে আর কি ভালো লাগে। তো রান্না যে পিলেই করুক ভালো লাগে খাইতে, কিন্তু ভালো করে রান্নার জানলে। আর এখানে দেখেন যে আমটা কাটলাম, এনে আম খাবে বললো, তো কাটছি। আমটার অবস্থা দেখেন, উপরে কিন্তু অনেক সুন্দর আমটা, ভিতরে কীরকম। তো আসলে তো উপরে গুনে যে বস্তু ভালো দেখলি ভিতরে কিন্তু ভালো থাকবে, ওইটা কিন্তু কথা না। তো উপরে কিন্তু অনেক ভালো আছিল, ভাবছি যে অনেক মিষ্টি হবে, আমটা অনেক ভালো হবে, কিন্তু কাটার পরে দেখি এরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যারা যারা পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দেওয়ার ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন আমি যে রান্নাবান্না শেষ করে এখন আসছি ঘরটা পরিষ্কার করে গুছাই নিতে। তো আমি সব কিছু মুছে পরিষ্কার করে নিতে এসেছি। আর এখানে নেয় এসে বলতেছে ওর আব্বু আসছে। তো রাব্বুর বগল দৌড়ে আর কি কেটে গেল। আর আমি এখানে যে বিছানাটা উঠায় রাখলাম, যে পরে ধুয়ে দিব। তো উঠায় রাখলাম। দিনের বেলা এত গরম আর এত রোদ্র উঠে, তো কোনো কাজ করতে মন চায় না। তো ইনার আব্বু যে আসছে, তো এখন ইনার আব্বু আর কি গাও দুবের গেছে। আর ইনায় দেখেন ইনার আব্বু যে খাওয়ার বস্তু নিয়ে আসছে, ও সব কিছু বিছানার মধ্যে ডালছে। তো ওকে বলছিলাম যে ওগুলো আর কি পলিথিনের মধ্যে উঠাও। ও তো মনে করছে যে রুমের মধ্যে যে প্লাস্টিকগুলো আছে আর যে ও খায় ফালাইছে, তো হদে খায় আর কি প্লাস্টিকগুলো ফালাইছে চিপস খায়। তো ভাবছে যে ওইগুলো আর কি উঠাইতে বলছি। তো কি করছে যে আর কি ডাস্টবিনে ফেলাই আসছে চিপসের প্যাকেট। তো যার জন্য আর কি ওকে আদর করলাম যে ভালো কাম করছো।
তো আমি যে রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি আর এখানে এনে খেলতেছে। তো ওর আব্বু আসে তো গা ধুয়ে গেছে, এত গরম আর কি সারাদিন গামে, যার জন্যে গাও ধুয়ে আসতেছে। গাও ধুয়ে আসলে আর কি ভালো লাগে। আমও মাঝে মাঝে আর কি গাও ধুয়ে শোয়ার আগে গাও ধুই, অনেক ভালো লাগে গোসল করলে, ঘুম পড়া যায় ভালো করে। এত গরম পড়ছে, তো দিনের বেলা কাজই করতে মন চায় না, যার জন্য এখন আর কি রাত্রে অল্প রোদটা থাকে না, যার জন্য অল্প গরমটা অল্প কমই লাগে। তো ভাবলাম যে রাত্রে সব কাজগুলো আমি গুছাই নেই। তো এখানে যে মাস্টার চা খেয়ে গেছে, তো আমার মেয়ে রুমে পড়লো, রুমটা আমি গুছাই নিলাম, ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। সোফাগুলো আমি ভালো করে মুছে নিলাম, যেহেতু করে অত আসা হয় না, তালা মারাই থাকে বেশিরভাগ, মাঝখানে দরজা নাই, যার জন্যে। আর এখন যে হাত মুখ ধুয়ে আর কি ফ্রেশ হয়ে আসছি খাওয়া দাওয়া করার জন্যে। এখন আমি লেবু কেটে নিতেছি, আমার মেয়ে আর কি থালা বাসন ধুয়ে ভাত বেড়ে নিতে এসছে, তো আমি লেবুটা কেটে নিতেছি। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।